ধরো তুমি কাউকে নিজের জীবনে জড়িয়েছ, মানে তাকে জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনী করতে চাও। এবার কথা হলো যে যার সাথে তুমি নিজের জীবন জড়িয়েছ সে তোমার থেকে হয়তো কী বলা যায়, মানে নিম্ন লেভেলের যাকে বলে, ঠিক আছে, লো লেভেল যাকে বলে, অতি সাধারণ থাকে সে, তার জীবনযাপন সম্পূর্ণ সাধারণ। তুমি কিন্তু সেই সাধারণ দেখেই তার প্রেমে পড়েছ, সেই সাধারণ দেখেই তাকে ভালোবেসেছো, আপন করে নিতে চেয়েছো। তার লাইফস্টাইলটা তোমার থেকে সম্পূর্ণ আলাদা। তার লাইফস্টাইল এমন নয় যে রোজ দিন দুবেলা তার বাড়িতে ভালো মন্দ রান্না হবে, সে প্রতি সপ্তাহে সপ্তাহে বা মাসে মাসে নতুন নতুন পোশাক আশাক কিনবে, আরও অন্যান্য কী বলা যায় জিনিসপত্র, মেয়ে হলে সাজাগোজার জিনিস, আর নয়তো ছেলে হলে অন্যান্য যা যা লাগে। এখন মানুষ কী বলা যায়, অন্যদের সাথে তালে তাল মিলিয়ে যেভাবে আপডেট হতে চায় সেরকম ব্যাপারটা তার মধ্যে নেই। সে যেমন সেটাই তোমার সামনে তুলে ধরে, তোমার সামনে সেভাবে আসতেই স্বাচ্ছন্দ্য বোধ করে। তুমি সেটা মেনে নিয়েছো, সেটা মেনেই তার সাথে সম্পর্কে জড়িয়েছো। কিন্তু দেখা গেল কোনো একটা সময় পর তুমি যখন তার ব্যাপারে এগুলো রোজ জানছো, একটা সময় তোমার একঘেয়েমি চলে এলো, তুমি তাকে তেমন পাত্তা দিচ্ছ না, তাকে সময় দিচ্ছ না তেমন, মানে ব্যাপারটা এমন যে হ্যাঁ ও তো থাকবেই, ও তো আমাকে ভালোবাসবে, ও তো আমাকে ভরসা করেই, তো জানি ওর ওপর আমার সেই আস্থাটা আছে। কিন্তু দেখো, এভাবে কাউকে কি বলা যায় উড়িয়ে দেওয়াটা উচিত নয়। হতে পারে সে সাধারণ, হতে পারে সে তোমার লেভেলে নয়, কিন্তু তাও তারও মনুষ্যত্ব বোধ আছে, তার মধ্যেও আত্মসম্মানটা আছে। তাই এভাবে কাউকে ছোটো করার অধিকার তো তোমার নেই, তাই না? তো সেজন্য তোমার যদি সব কিছু বেশি হাইফাই দরকার হয় তাহলে তুমি তেমন কাউকে চুজ করে নাও, তাহলে তার এরকম অসুবিধাটা হবে না। যে যেমন তাকে সেভাবেই গ্রহণ করতে শিখতে হয়, সেটাই হাসি মুখে মেনে নিতে হয়। তুমি তার কাছ থেকে অনেক বেশি কিছু আশা করবে। এই যে ধরো পণ বা যৌতুক প্রথাটা আছে সমাজে চলমান, যেটা সে আগে মানে আদিকাল থেকে এখনও চলে আসছে, এটা তো ঠিক নয়, তাই না? কোনো মেয়ে তো বাজারের ওই আলু পটল মূলো ওইসব আনাজের মতো নয়, তাই তাকে ওইভাবে জিনিসপত্রের সাথে টাকা সম্পত্তির সাথে তুলনা চলে না। সে রক্ত মাংসে করা একটা মানুষ, তাকে মানুষের মতো মূল্য দিতে শেখো, বুঝলে? শুধু শুধু ভালোবাসার নামে এভাবে প্রহসন করো না। মন থেকে যদি ভালোবাসতে শেখো তাহলে শুধু সেই মানুষটাকে গ্রহণ করো। জিনিস, ঘরবাড়ি, টাকা পয়সা এসব নিয়ে কী হবে? তুমি তো রাস্তায় ছিলে না এতদিন।